নমস্কার, আমি সৌরভ দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা জিনিস শেয়ার করি তোমরা লগে। মানে পৃথিবীর মধ্যে এমন কিছু চলের, মানে মানুষে ফেমাস হওয়ার লাগি এমন এমন কিছু করের, আর সত্যি তারা ফেমাস হইয়াও যার। কারণ ফেমাস কেন ওর? কারণ মানুষ এগুলো দেখতে ভালো পায়। যে জিনিসগুলো আজকে মানুষরা করের ভিডিওর মাধ্যমে কন্টেন্ট বানার, আজকে যদি মানুষরা ভালো না লাগতো তো মানুষে দেখলো নে, সাবস্ক্রিপশন দিয়া দিয়া দেখের, পয়সা খরচা করিয়া দেখের এগুলা কন্টেন্ট। দ্যাট মিনস কিটা, মানুষের এগুলা কন্টেন্ট দেখতে ভাল লাগে। মনে রাখিও, যে মানুষের এগুলা বাজে কন্টেন্ট দেখতে ভালো লাগে, এগুলা মানে একদম বকবাস কন্টেন্ট দেখতে ভালো লাগে, দ্যাট মিনস তারার মানসিক অসুখ। যে মানুষে এগুলা কন্টেন্টে লাইক মারে, এগুলা কন্টেন্টে লাভ রিয়াক্ট মারে, মনে রাখিও তুমিও অসুখ। তুমি দেখলায় তোমার এগুলা কন্টেন্ট ভালো লাগে মানে তুমিও সমাজের লাগি একদম খারাপ। অনেক অনেক কন্টেন্ট আমরা দেখি, মানে কন্টেন্টের মধ্যে কোনো ভালো কিচ্ছু নাই, কিন্তু সমাজে নষ্ট করার লাগি সব ধরনের এখানে মানে মশলা আছে, প্লাস মানুষের মাথা নষ্ট করার এখানে মশলা আছে। সবচেয়ে খারাপ লাগে আমরা ইউথরা কেন কইতাম সবে এগুলা কন্টেন্ট দেখে, আর এগুলার পেজের মধ্যেও লাখ লাখ ফলোয়ার। তে যারা আজকে এগুলা কন্টেন্ট বানায় কেন বানাইতো না খো? কারণ তারা দেখে সহজ পদ্ধতিতে হিউজ ফলোয়ার পাওয়া যায়, পয়সা কামানি যায়, এর লাগি তো বানার। এটা হেরে বানাইতে মোটিভেট কে করের? আমরা মতো মানুষরা যারা এগুলা কন্টেন্ট দেখের। অনেক মানুষরা ভালো ভালো কন্টেন্ট বানায়, কিন্তু তারা তুমি ফলোয়ার দেখো, তারা রিচ দেখো নাই। কিন্তু জঘন্য জঘন্য কন্টেন্ট, অশ্লীল কন্টেন্ট যারা বানায়, তারা ভিউ দেখো অনেক বেশি, তারার ফলোয়ার দেখো অনেক বেশি। দ্যাট মিনস কিটা, অডিয়েন্সে ভালো পায় এগুলো জিনিস। কদিন থেকে এটা খুব চলের, মানে মানে আমি দেখলাম সব দিকে ভাইরাল একটা পোস্ট, যেরকম ইন্ডিয়া গট ট্যালেন্ট না ট্যালেন্টই হবে না নেই, ইন্ডিয়া গট ট্যালেন্ট একটা শো, যেখানে রণবীর কিতা নাম, রণবীর আলবাদিয়া না কিতা নাম রণবীর, তো হেয়ার একটা কথা লইয়া খুব চলে ট্রল। তো এখানে খালি হেয়ার কথা কেন কইতাম? যতদিন মানুষ এখানে ইন্ডিয়া গট ট্যালেন্টে আয়, সবটি কথা শুনি। আমি কিন্তু প্রোগ্রাম দেখি না, আমি কোনো নেগেটিভ প্রোগ্রাম দেখি না। জাস্ট এখন যে অ্যাডভার্টাইজমেন্টটা শুরু হয়েছে এর লাগে আমি জিনিসটা দেখছি, বাট জানি, নাম তো জানি, কেন কোন না কোন সময় তো ফেসবুকের মাধ্যমে চৌকে তো হয় প্রোগ্রাম কোনটা, বা ইউটিউবের মাধ্যমে তো প্রোগ্রাম আমি দেখছি, জানি যে ইন্ডিয়া গট ট্যালেন্ট একটা প্রোগ্রাম আছে, একদম ফালতু প্রোগ্রাম, খালি উল্টা পাল্টা কথা, উল্টা পাল্টা গালি, উল্টা পাল্টা এইসব। তো খুব খারাপ লাগলো, রিসেন্ট একটা ভিডিও দেখলাম চলের, এই ভিডিওটা দেখে আমার বেশি খারাপ লাগছে। যে ছেলেটা এরকম হইতে পারে, মানে বুঝো এই ছেলেটা কিতা হইতে পারে, হে সমাজের লাগি কি ডেঞ্জারাস হইতে পারে। ওপেন ঘুরের জেলের মধ্যে আবদ্ধ নয়, ওপেন ঘুরের, কিন্তু এত বিষাক্ত মেন্টালিটি লইয়া কাজ করে। দেখো ভিডিওটা। 2 महीने का बच्चा है और उसको कुछ तो क्रेजी हो गया है, जिसके इलाज के लिए उसको 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने के बच्चे को 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने का बच्चे को। मैम आप बताओ, ठीक है, अगर आप वो माँ होती और आपके बैंक में 16 करोड़ रुपए आ जाते और 2 महीने का बच्चा होता, एक बार तो अपने पति को देख के बोलती ना, इन्फ्लेशन इज राइजिंग। क्योंकि कोई गारंटी नहीं है बच्चा बचेगा और इंजेक्शन के बाद ना, यार मर भी सकता है। सोचो क्या लॉस होगा मर गया इंजेक्शन के बाद। और उससे भी खराब सोचो, 16 करोड़ के इंजेक्शन के बाद बच्चा बच गया और फिर बड़े होके बोलता है आई वॉन्ट टू बिकम अ पोएट। मैं तो झूठा लगा, नहीं 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 नहीं, कुछ तो क्रेजी करना है। नहीं नहीं नहीं, 16 करोड़ दिया, चल एक लंड पे पुशअप मार, चल अभी। তো ভিডিওটা দেখলায় এই ইনসিডেন্টটা জানো নিশ্চয়ই, যে একটা বাচ্চা এরকম একটা অসুখ, তাই মানে স্পাইনাল কর্ডে 16 কোটি টাকা লাগে একটা ইঞ্জেকশন দেওয়ার লাগি।
তো সবে হেল্প করে, আস্তা ইন্ডিয়া মানুষ হেল্প করে টাকা ফান্ডিং তোলার লাগি, এবং তারা 9 কোটি না কত কোটি উঠিও গেছে। আর এই ইডিয়ট ছেলেটা কর যে বাচ্চাটারে বাঁচাইয়া কিতা হইতো, হ্যাঁ কোন মা বাবা বাঁচাইব যার 16 কোটি অ্যাকাউন্ট আইজিব? মানে বুঝো কতটুক ডেঞ্জারাস। সবচেয়ে খারাপ লাগে এখানে অডিয়েন্সের মধ্যে যারা মেয়েরা, আমি আওয়াজ শুনলাম, যারা মেয়েরা তালি মারের, যারা মেয়েরা হাসের, তারা কি তার কোনোদিনও মা হওয়ার যোগ্য? তারা কি তা কোনদিনও মা হওয়ার যোগ্য? যারা এগুলা ট্যালেন্ট শোতে বইয়া হাসের, তালি মারের হের কথায়, যেখানে থাপ্পড় মারা উচিত আছিল এইগুলা কথা শুনলে। এই ভিডিও তো জাস্ট একটা এক্সাম্পল, আরও যে কত জঘন্য 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 কথা কয় তারা, মা বাবারে লইয়া, সেক্স লইয়া, মানে ফিজিক্যাল কথাবার্তা, এভরিথিং। আজকে কত শো আছে, আজকে কপিল শর্মার শো, কত ভালো লাগে, সত্যি হাসি উঠে। তারা এরকম বালগারিটি কিছু ছড়ায় না, নিজেরারে লইয়া একটু ফান করে, নিজেরারে লইয়াও তার হাসে। এটা কয় ট্যালেন্ট শো, এটা নাম দিচ্ছে ইন্ডিয়া গট ট্যালেন্ট। এটা ইন্ডিয়া গট ট্যালেন্টের শো নি এগুলা। আর মানুষ এগুলারে প্রমোট করে, মানুষ এগুলা দেখে, জঘন্য, মানে সেম এগুলা প্রোগ্রামের উপরে। আর যারা এগুলা প্রোগ্রাম দেখো না নি, সবচেয়ে বড় তোমরা নিজের উপরে সেম করো। তোমরা দেখো বলি এইগুলা প্রোগ্রাম সাকসেস হয়। এইগুলা মানুষে সমাজটাই নষ্ট করেরও। মনে রাখিও, যারা প্রোগ্রাম দেখের, যারা ছোটরা আছো 18 ইয়ার্স থেকে কম, বা যারা ইয়ং আছো মাথা নষ্ট করের, হের কিতা এত পয়সা খামার। যারা প্রোগ্রাম মানে অর্গানাইজ করছে তারা তো পয়সা খামা, কোটি কোটি টাকা খামার। আমরা মতো অডিয়েন্সে কিতা করের, জাস্ট নিজের মাথাটারে জাবরা করের। এগুলো প্রোগ্রাম দেখা বন্ধ করো, ব্লক করো, এগুলো প্রোগ্রাম রে ব্লক করো, তখন আর তোমরা সামনে ফিরে আইতে পারতো না। ডিসগাস্টিং এগুলা, যেগুলো প্রোগ্রাম চলের। আর ইনস্টাগ্রামে খুললে দেখিও ভালো কন্টেন্ট থেকে কম, খালি মানে অশ্লীল কন্টেন্টে ভরা, আর তারাও সাকসেস পার। এটা কিন্তু ভালো জিনিস না। ইন্ডিয়ার লাগি তো কোনো সময় ভালো না, কোনো কান্ট্রির লাগেও ভালো না, সমাজের লাগে একদম ভালো না। তো এগুলার বন্ধ করা উচিত। আর যদি আমার মেসেজটা ভালো লাগে থাকে, সবার লগে ভিডিওটা শেয়ার করো, সবাই দেখুক, সবাই জানুক যেটা আমার কইতে চাইলাম, যে এইগুলা বাজে জিনিস দেখা বন্ধ করো। নেগেটিভ প্রভাব তোমার মধ্যে আইব। হ্যাঁ, যে অর্গানাইজ করে, যে প্রোগ্রামটা করে, হয়তো এর মধ্যে আর না কেন পয়সা কামার, কিন্তু যারা দেখের হের মধ্যে প্রভাব পড়ের। তো এগুলো বন্ধ করো, সবার লোকে শেয়ার করে দিও, কমেন্ট জানাইও কীরকম লাগলো, আমি সত্যি কইলাম না ভুল কইলাম। তো আজকে ভিডিও শেষ করি এখানে। জয় হিন্দ।